আজকে আমরা দশম শ্রেণীর রাশিবিজ্ঞানের 8 থেকে হয়ে গেছিল, এবার 9 নম্বর অঙ্ক থেকে আলোচনা করব। 9-এর 1 নম্বর কি বলছে? ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করো। মানে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড়টা নির্ণয় করতে হবে। ক্রমবিচ্যুতি পদ্ধতি আমরা জেনেছি আগে। 9-এর 1 নম্বর শ্রেণী সীমানা পরিসংখ্যা শ্রেণী সীমানা কত করে দেওয়া আছে? 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90, 90 থেকে 120, 120 থেকে 150। পরিসীমা কত দেওয়া আছে? 12, 15, 20, 25, 8। এটা ক্রমবিচ্যুতি পদ্ধতি নির্ণয় করতে বলেছে। আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতি জানি। গড় নির্ণয় করার 3টা পদ্ধতি রয়েছে। যৌগিক গড় নির্ণয় করার 3টা পদ্ধতি রয়েছে। একটা হলো প্রত্যক্ষ পদ্ধতি, একটা হলো কল্পিত গড় পদ্ধতি, আর একটা হলো ক্রমবিচ্যুতি পদ্ধতি। এবার আমরা আসি ক্রমবিচ্যুতি পদ্ধতিতে। আমাদের এরকম শ্রেণী সীমানা দেওয়া থাকলে আমরা শ্রেণী মধ্যক নির্ণয় করব। শ্রেণী মধ্যক কিভাবে? দেখো, এখানে 0 আর 30, এখানে 30 বেশি আছে। 0 আর 30, এখানে 30 বেশি আছে, তাহলে এখানে 15 করে নেব, এখানে 15 করে নেব, তাহলে অর্ধেক সংখ্যাটা বসবে। তাহলে এখানে কত বসবে? 15। সবটাতে 30 করে গ্যাপ আছে, 30 করে বেশি দেওয়া আছে, তাহলে শ্রেণীর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 30 করে দেওয়া আছে সবটাতে, 30 করে। তাহলে 15 যোগ করব, এটার সঙ্গে 15 যোগ করব, তাহলে আমাদের সমান সমান হয়ে যাবে। 30কে 15 যোগ করলে কত হয়? 45। এখানে 15 যোগ করলে 75, এখানে 15 যোগ করলে 105, এখানে 15 যোগ করলে 5, 135। এটা হলো শ্রেণী মধ্যক। এটা FI, এটা XI। FIটা যোগ করতে হবে। FI কত হয়? 8 2 এ 10, 10 আর 10 20, 20 40, 20 60, 10 70, আর 5 আর 5 80। এখানে 80 হবে। এবার আমাদের নির্ণয় করতে হবে UI কল্পিত ইউআইটা নির্ণয় করতে হয় ক্রমবিচ্যুতি পদ্ধতিতে। ক্রমবিচ্যুতি পদ্ধতি ইউআই সমান কি ধরা হয়? আগে করেছি xi মাইনাস a, আর একটা h যুক্ত হবে। এখানে কল্পিত গড় পদ্ধতিতে একটা কল্পনা করে নিতে হয়। এখানে মাঝখানটা নিব আমরা, এরকম থাকলে মাঝখানটা নিতে হয়। 1 2 3, 1 2 3, মাঝখানটা নিতে হয়, তাহলে 75। তাহলে xi আমি 15 ধরলাম, 15 বের করছি, এবং a 75 মাইনাস 75 বাই h কত? এই যে শ্রেণী দৈর্ঘ্যটা পেয়েছিলাম, h হলো শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য কত?
30 করে আছে প্রতিটাতে, তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত হবে? এইচ এর মান 30। এইচ হলো শ্রেণী দৈর্ঘ্য, এইচ এর মান 30। তাহলে কত আসছে? 5 5 0 থেকে 1 1 আছে 60 আর 30 দিয়ে ভাগ, তাহলে কত আসছে? -2। এই তো 30 দুগুণে 60, তাহলে এখানে কত আসবে? -2। এবার 45 থেকে 75 বাদ দেবো, কত আসবে? 45 থেকে 75 বাদ দেবো, 0 4 5 6 7 30, তাহলে 30 30 1 হবে, -1। 75 থেকে 75 বাদ দেবো এখানে, তাহলে 0 হবে। এক্স আই কিন্তু এগুলো মান, আর এটা এ এর মান ফিক্সড। 105 থেকে 75 বাদ দেব, কত আসছে? 5 5 0 7 আছে 10 মিলে 30, তাহলে 30, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 1 হবে এখানে। তারপরে 135 আসি, 5 5 0 7 8 9 10 11 12 13 60, তাহলে কত হবে? 30 দুগুণে 60। এটা হলো ইউআই বেরোলো, এই ইউআইটাই দরকার। তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতি নির্ণয় গড় কি হবে? এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই। ওইখানে এফ আই ইউআই করতে হবে, এখানে আমি এফ আই আর ইউআই বের করবো। 12 দুগুণে কত? 24, 15 কে 15, 20 আর 0 0, 25 একে 25, 8 দুগুণে 16। পঁচিশ থেকে 24 বাদ দিলে কত হয়? 1। 16 থেকে 15 বাদ দিলে 1, তাহলে 2 হবে। এখানে ইনটু এইচ হবে, তাহলে কি হচ্ছে? এর মান কত? এর মান 75 প্লাস এফ আই ইউআই কত? 2, আর সামেশন এফ আই কত? এই যে 80 পেয়েছি, 80 ইন্টু এইচ আছে কিন্তু, ইন্টু এইচ হলে এইচ দৈর্ঘ্যটা শ্রেণী দৈর্ঘ্য কত? 0 থেকে 30 30 হবে, তাহলে কত হচ্ছে? 75 প্লাস 0 0 কাটা 4 দুগুণে 8, তাহলে 3 এর 4 বেরোচ্ছে, তাহলে 3 এর 4 কে দশমিকে নিয়ে আসি, পয়েন্টের জন্য 0, 4 7 28, 8 হলে 10 মিলে 2, পয়েন্টের জন্য 0, 4 5 20, 0.75, তাহলে 75 প্লাস 0.75, আমরা দশমিকের যোগ জানি, কিভাবে করতে হয়? দেখো এখানে 75 আছে, এখানে 0.75 আছে, তো পয়েন্টের পর 75 বসবে, তাহলে যোগ করলে কত হচ্ছে? 75.57, 75.75 হবে, 75.75। এটাই হলো নির্ণয় ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড়। এখানে এই সূত্রটাকে মনে রাখতে হবে, এ প্লাস এফ আই ইউআই সামেশন এফ আই ইন্টু এইচ, এই সূত্রটাকে মনে রাখতে হবে। এবার আসছি 2 নম্বরের অঙ্কে।
এবার আসছি 2 নম্বর অঙ্কে 9-2 কি বলছে, ওই একই জিনিস ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে শ্রেণী সীমানা 0 থেকে 14, 14 থেকে 28, 28 থেকে 42, 42 থেকে 56, 56 থেকে 70। পরিসংখ্যা দেওয়া আছে 7, 21, 35, 11, 16। তাহলে এটা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমাদের গড় নির্ণয় করতে হবে। তাহলে শ্রেণীর মধ্যে কত হবে, 14 আর 0, 7 7 করে দেবো, তাহলে অর্ধেক হয়ে যাবে। 7 7 14, 7 বসবে এখানে। এখানে শ্রেণী দৈর্ঘ্য কত আছে, 14 করে পার্থক্য আছে, 14 করে পার্থক্য আছে। তাহলে এখানে 7 দিয়ে দিব, তাহলে 14 আর 7 কত হয়, 7 2 14, 3 7 21। এখানে 4 7 28, আর একটা 7 দিয়ে দিব, তাহলে 5 7 35। এখানে 6 7 42, আর একটা 7 দিয়ে দিব, তাহলে 7 7 49। এখানে 56, 27 56, আর একটা 7 দিয়ে দেবো, তাহলে 7 লং 63। এটা হলো শ্রেণীর মধ্যে। তাহলে ইউআই এখানে শ্রেণী এটা ধরে নিতে হবে, এটা মাঝখানেরটা হবে 1 2 3 1 2 3, মাঝখানেরটা হবে এ ধরে নিলাম। তাহলে ইউআই আর এক্স আই মাইনাস এইচ বের করতে হবে। ইউআই এক্স আই মাইনাস এ আর এইচ বের করতে হবে। প্রথমে আমরা এটাকেই বের করব। 7 এক্স আই ধরবো, মাইনাস 35 ধরবো, আর এইচ এইচ হলো শ্রেণী দৈর্ঘ্য, কত পেয়েছিলাম, 14 করে আছে, প্রতিটাতে পার্থক্য 14 করে আছে, তাহলে 14 বসবে। 5 7 35, একটা 7 বাদ দেব, তাহলে 4 7 28 হবে, বাই 14, 14 দুগুণে 28, মাইনাস 2, তাহলে এটা মাইনাস 2 বসবে। 21 আছে এখানে, 21, 3 7 21, এখানে 35 আছে, 5 7 35, তাহলে 14 পার্থক্য হবে, 14 পার্থক্য হবে, তাহলে কত হচ্ছে, মাইনাস 1 হবে। তাহলে মাইনাস 1 হচ্ছে, আর 35 থেকে 35 বাদ দিলে 0 হয়ে যাবে। এবার 49, 7 7 49, আর 5 7 35, অতএব দুটো 7 এখানে বেশি আছে, 7 2 14, 14 1, তাহলে এখানে 63, 7 লং 63, 9টা 7 আছে, এখানে আছে 5 7 35, 5টা 7 আছে, তাহলে 5টা 7 থেকে 9টা 7 বিয়োগ দিলে পারে 4টা 4টা 7 থেকে, তাহলে 4 7 28 হবে, তাহলে 14 দুগুণে 28, তাহলে 2 হবে। এরপর আমরা নির্ণয় করব এফ আই ইউআই। এফ আইটা যোগ করা হয়নি, এটা করে নেই। পাঁচ আর একে 6, 6 6 12, 13, আর 7 20, 0 থেকে 2, 2 একে 3 4, 5 6 7 8 9, 9 হবে, 2 আছে হাতে, তাহলে 2 একে 3 4
5 6 7 8 9, তাহলে 9 হবে 90। এফআই ইউআই কি আছে? 7 দুগুণে 14 মাইনাস 21, 35 জিরো জিরোই হবে। 11 1 11, 16 দুগুণে 32। তাহলে কেমন হচ্ছে? 2 1 3, 3 আর 1 4, 43। আর এটা যোগ করলে 4 1 5, 2 1 3, 35। তাহলে 5 6 7 8 9 10 11 12 13, 8 আর থেকে 1 3 1 4, তাহলে এটার অ্যান্সার হবে 8। তাহলে আমরা কি সূত্র জানি? ক্রম বিচ্যুতি পদ্ধতি নির্ণয় গড় কি জানি আমরা? এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এফ আই ইন্টু এইচ। এ কত? এখানে এ 35 ধরেছিলাম, এই যে এ 35 ধরেছিলাম, প্লাস এফ আই ইউআই কত পেয়েছি? 8 পেয়েছি। সামেশন এফ আই কত পেয়েছি? এই যে সামেশন এফ আই 90 পেয়েছি, এখানে 90 ইন্টু এইচ। এইচ কত করে আছে? 14 করে আছে, পার্থক্য দৈর্ঘ্যটা 14 করে আছে, 14। আমাদের 4 দুগুণে 8 2, 4 দুগুণে 8 2, 4 দুগুণে 8 1 10, 5 দুগুণে 10 45। এটা কি যাবে? না, আর যাবে না। 5 নং 45, 9 5 যাবে না। তাহলে 35 প্লাস 4 4 16 6 হাতে 1, 4 4 1 5 56 বাই 45, 56 বাই 45। তাহলে 56 আর 45কে ভাগ দিতে হবে। 45 থেকে 45 1, 405 মিলে 1, পয়েন্টের জন্য 0, 2 নাম্বার 5 দুগুণে 10 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 3 5 15 5 থেকে 3 4 12, এটা বেশি হয়ে যাবে। তাহলে 5 দুগুণে 10 হাতে 1, 4 দুগুণে 8 1 9 90, 0 9 10 11 2 20, পয়েন্টের জন্য আবার 0, 4 দিয়ে যাবে, 4 5 20, 0 হাতে 2, 4 4 16 17 18 18, 0 8 আছে 10 মিলে 2, আবার একই আসছে 4 4। তাহলে আমরা এটা নিতে পারি 35 প্লাস 1.24, 1.24। তাহলে এটাকে যোগ করতে হবে 35.00 1.24, 4 এর সাথে যোগ করতে হবে 4, 2 2 এর শূন্য যোগ করলে 2, 5 1 6 3, 36.24 আসছে। এটাই হবে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নির্ণয় গড়। উত্তরটা একটু দেখে নেওয়া যাক। হ্যাঁ, 36.24 হলো নির্ণয় গড়। এবার আসছি 10 নম্বরে।
এবার আসি 10 নম্বরে। 10 নম্বর কি বলেছে, যৌগিক গড় দেওয়া আছে 24, যৌগিক গড় দেওয়া আছে 24, শ্রেণীর সীমানা দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 24, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এখানে পরিসংখ্যা 15 দেওয়া আছে, 20 দেওয়া আছে, 35 দেওয়া আছে, পি দেওয়া আছে, আর 10। এখানে পি এর মান নির্ণয় করতে বলেছে, যৌগিক গড় দেওয়া আছে। আমরা যে কোনো পদ্ধতিতে করতে পারি, কিন্তু আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করবো। এই অঙ্কটাকে প্রত্যক্ষ পদ্ধতিতে করব। যদি এই সংখ্যাগুলো বড় বড় দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা অন্য পদ্ধতি করব। যেমন ক্রমবিচ্যুতি পদ্ধতি আছে, কল্পিত গড় পদ্ধতি আছে, ছোট করার জন্য তখন করব। তাহলে এখানে শ্রেণী মধ্যক কত, এক্স আই কত, শ্রেণী মধ্যক 10 করে আছে, তাহলে 5 হবে। এখানে 10 পার্থক্য আছে, তাহলে এখানে 5 দিয়ে দিব, 15 হবে। এখানেও 5 দিয়ে দিব, 25 হবে। এখানেও 5 দিয়ে দিব, 35 হবে। এখানেও 5 দিয়ে দিব, 45 হবে। এবার তাহলে এটা এফআইটা আগে বের করে নেই, কত হয়। পিটা যোগ করব, প্লাস পিটা আলাদাভাবে যোগ করতে হবে, প্লাস 20 আর 10-এ 30, 30 আর 30 60, 60 আর 10-এ 70, আর 5-এ 80, 80 হবে। তাই তো, 20 আর 10-এ 30, 30 60, 60 70, আর 5-এ 80, পি প্লাস 80। আর এফআই এক্স আই দরকার আমাদের। 5 পূরণ কত, 75, 15 দুগুণে 30, 300, 35 আর 25 গুণ করতে হবে, 35 আর 25, 5 5 25, 5 হাতে 2, 3 5 15, 16 17, 5 দুগুণে 10, হাতে 1, 3 দুগুণে 6, 1 7, 5 7 8, তাহলে 875 হচ্ছে। 35 পি 35 হবে, 35 পি। 10 আর 45 যোগ গুণ করলে 450 হবে। এবার এফআই এক্স আই গুণ করতে হবে, কত হয়, 875, 450 আর 75। এখানে 35 পিটার কোনো কাজ নেই, এখানে লিখে দিতে হবে। তাহলে 450 নিলাম, 875 নিয়েছি, 300 নেয়নি, 75 নিয়েছি, 300 নিতে হবে। তাহলে যোগ করি, 5 5 10, 0 হাতে 1, 7 7 14, 7 7 14, 1 15, 15 5 20, 20 0 হাতে 2, 8 4 3 7, 7 7 14, 1 15, 16 17, 1700 হচ্ছে। তাহলে এখানে 1700 লিখব। এখানে দেখো যৌগিক গড় দেওয়া আছে 24। তাহলে আমরা কি জানি, প্রত্যক্ষ পদ্ধতিতে গড় কি জানি, এফ আই এক্স আই বাই এফ আই। এখানে কত দেওয়া আছে, যৌগিক গড় 24 দেওয়া আছে, 24 দেওয়া আছে। এফ আই এক্স আই কত বেরিয়েছে, 35 পি প্লাস 1700 বেরিয়েছে,
সামেশন এফ আই কত আছে, পি প্লাস 80, পি প্লাস 80, এখানে 24 আছে, তাহলে 35 পি প্লাস 1700, 24, এটা গুণ করতে হবে, 24 পি প্লাস 80, তাহলে 35 পি প্লাস 1700, 24 পি, 4 8 32 2, হাত থেকে 4 8 32 2, হাত থেকে 3, 8 2 16, 17 18 19, 19 হবে, 1920, তাহলে 35 পি, এটাকে এদিকে নিয়ে আসবো সমান সমানে, তাহলে 24 পি, আর ওদিকে 1920 দেওয়া আছে মাইনাস 1700, তাহলে কত হবে এদিকে, 4 আছে 5 মিলে 1, 2 আছে 3 মিলে 1, 11 পি, 0 2 7 8 9 220, পি সমান সমান তাহলে কত হবে, 11 দিয়ে থেকে ভাগ করলে 11 2 22, 20 হবে, তাহলে পি এর মান 20। উত্তরটা দেখে নেওয়া যাক। হ্যাঁ, পি এর মান 20। তাহলে এটাই ছিল আমাদের আজকের আলোচনা। থ্যাংক ইউ।